আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। সকালে অনেক কাজকর্ম করলাম, এগুলো দেখানো হয় নাই। তারপরে বাচ্চারা আসে নাই, বৃষ্টির জন্য ওদেরকে পড়াতে পারি নাই। তো আজকে আমার একদমই ভালো লাগতেছে না, তাই পুকুর পাড়ে বসেছিলাম। তখন দেখি টাকি মাছের বাইশটা সুন্দর করে বাসলো আমাদের পুকুরে। তো আমি একটা জাল দিয়ে মারলাম নিজে নিজে, তখন বাড়িতে কেউ ছিল না, এই জন্য আপনাদের দেখাতে পারি নাই। তো মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ছোটো মাছ ওইগুলা বাছতে আমার অনেকক্ষণ সময় লাগছিল। তো একা একা বাছতে আমার অনেকক্ষণ সময় লেগে গেল, তাই ভাবলাম এটা আর ফ্রিজে রাখবো না, কারণ ছোটো মাছ মাত্রই মারলাম। তো আমি এখনই আবার রান্না করতে বসে পড়লাম। আমার মাও বলতেছে যে হ্যাঁ রান্না করে ফেল, এটা আর ফ্রিজে রাখার দরকার নাই, তাহলে আজ এখন যে স্বাদটা তখন এই স্বাদটা পাওয়া যাবে না। তাই আমিও কী করলাম, সুন্দর করে বাইচ্চা নিয়ে পরিষ্কার করে রান্না করতে বসালাম। তো এদিকে সকালে নাস্তা, আমরা নাস্তা আর দুপুরে একসঙ্গে রান্না করা শেষ। তো অল্প কটা মাছ দেখতে পাচ্ছেন, মাছগুলা এই মাছগুলা অনেক ভালো লাগে। তো আমি এখন রান্না করতে বসালাম, পেঁয়াজ কুচি করে নিলাম। তো আমি আগে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, নয়তো দেখা যাচ্ছে কিছু এমনিতেই ছোটো মাছ পরে একসঙ্গে দিলে হয় না। তো মশলা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। এই তো প্রায় মশলা আমার কষানো শেষ, এখন মাছগুলো দেব। দেখা যাচ্ছে এইভাবে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিলে মাছগুলো আর ভাঙবে না, এমনিতেই ছোটো, তারপরে যদি অনেক নরম। এই তো মাছগুলো দেখতেছে অনেক সুন্দর, আমার ভীষণ ভালো লাগে ছোটো মাছগুলো। তো দিয়ে দিলাম। তো একা হাতে ভিডিও করে এতটা সুন্দরভাবে করতে পারি না। তো আমাদের বাড়িতে কেউ নাই, তো আমার ছোটো এক ভাই, তাই বলি সে কাছে থাকলে দেয়, না করলে আমার একা একাই করতে হয়। যাই হোক, আমি যেমনই পারি আপনাদের সাথে শেয়ার তুলে ধরার চেষ্টা করি। তো আপনাদের আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা এখনও যে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে একদম ডাইকা দিয়ে নাই, কারণ ডাইকা দেওয়ার পরে অনেক পানি উঠতো, তো এই মাছটা একদম মানে গোড়া গোড়া হয়ে যেত। তো আমি অনেক আলতো হাতে নাড়াচাড়া দিতেছি যে না ভাঙে। এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে, তো আর একটু আমি টানাবো, নয়তো ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার আম্মা বলতেছে হাতে নাকি, আমার মা বলে সবাই বলে যে আমার হাতে রান্না নাকি ভালো লাগে, আমার হাতের তিল এই জন্য নাকি রান্না ভালো লাগে। তা আসলে আপনারা কমেন্ট করে বলবেন হাতের মধ্যে তিল থাকলে কি আসলে রান্না ভালো হয়। তো যাই হোক, ওরা সবাই বলে যে আমার হাতে রান্না ভালো লাগে। একদম আস্তে আস্তে লাড়াতেছি, নয়তো দেখা যাচ্ছে কি মাছগুলো একদম ভেঙে যাবে। তো আমারও ভীষণ ভালো লাগতেছে। তো জালটা নিভে গেল, ধোয়া উঠতেছে। আমাদের এদিকে ইদানিং কিছুদিন ধরে বৃষ্টি হয়, লাঠিটাকে একদম মানে ভিজা থাকে, শুকায় না। এই তো দেখতে পাচ্ছেন। তো আমিও আমার অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম এখন ভাত খাইতে বসবো। অনেক ভালো লাগতেছে আমার, তো আমি ভাত খাইতে বসে বললাম। তো নাস্তা খাইছি, নাস্তা করার পরে আমার একটা রান্না করার পরে আমার ভালো লাগতেছে, জিভে জল এসে পড়লো। তারপর না খাইনি, আপনাদেরকে আর কষ্ট দেব না। তো আমি সকালে একবার খাইলাম, এখন আবারও মাছটা রান্না করলাম, তো আবারও খাইলাম আমি। যাই হোক, এখন আমি 12টা বাজে, তো ভাবলাম কাপড়টা কাট করে নিই, কাস্টমার কিছুক্ষণ পরে আসবে নিতে। তো এটা দেখতে পাচ্ছেন ওরা বলতেছে যে আমি ওরা নাকি ওদের বাচ্চা কান্নাকাটি করতেছে, ঠাকুর দেখতে যাবে। তো বলতেছে আমি যাবো কিনা, আমি বললাম ঠিক আছে তো যাই, আমার এমনি আজকে ভালো লাগতেছে না, তো ওদের সঙ্গে হাইটে আসি। তো ওরা বলতেছে হাইটটা দেবে, আজকে গাড়ি দিয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন এই রুটটা দিয়ে আমরা আগে প্রত্যেক দিন হাইটে স্কুলে যেতাম, এবং আমাদের সবাই এই রুটটা দিয়ে যেত বাজার করতে। এখন আর তেমন করে যাওয়া হয় নাই, কারণ আমাদের অন্য একটা রাস্তা হয়েছে, পাকা রাস্তা, ওই অটো দিয়ে ওইখান দিয়ে চলে যায় সহজে। তো বললাম ঠিক আছে আজকে হাইটটা যায় এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার খুব মনে পড়তেছে স্কুল জীবনের কথা, এবং প্রত্যেকটা দিন আমাদের বান্ধবীদের সাথে হাইটে হাইটে যাইতাম, অনেক গল্প গুজব করতাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের এরিয়াটা কতটা সুন্দর দৃশ্যটা।
তো এই যে দেখতে পাচ্ছেন এই রুটটা দিয়ে আমাদের নানু বাড়িতে যাইতে হয়। এখান থেকে মাত্র 1-2 মিনিট লাগে হাঁইটা যাইতে। তো ভীষণ ভালো লাগতেছে এবং এই রুটটা দিয়ে আমাদের বাড়িতে যাইতে হয়। এদিক দিয়ে এই যে আমার 3টা আছে। তো এই সাইডটা দিয়ে আমার নানু বাড়িতে যাই, এই রুটটা দিয়ে। তো মাটির রাস্তা ভীষণ সুন্দর, প্রাকৃতিটাও অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা বলতেছে ঠাকুর দেখে আমাদের দেখো, যার যে ধর্ম পালন করতে থাক। তো আমরা ছোটোবেলা যাইতাম, তো এখন আর যাই না। তো ভাবলাম এই জিনিসগুলো নেই আমার ভাগ্নির জন্য। তো এই তো আমি আরও অনেক কিছু নিলাম। তো বসুন্ধরা এই আটাটা নিলাম, এই আটাটা 5 কেজি থাকে, ভীষণ এই আটাটা অনেক ভালো খোলা আটার থেকে। তো আজকে